ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব 20 জুলাই 2025। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গ্রহগতির অবস্থানের সাপেক্ষে কর্মজীবন, ব্যবসাগত জীবন এবং দাম্পত্যের জীবনে কেমন ফলাফল প্রাপ্তি হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কি প্রভাব আসতে চলেছে, আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে, শিক্ষাক্ষেত্রে কেমন ফলাফল প্রাপ্তি হবে, তা বিস্তারিত আলোচনা করব। সবার প্রথম জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো কৃতিকা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে গন্ডু। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 35 মিনিট 24 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 19 মিনিট 5 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 36 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7টা বেজে 9 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা বেজে 59 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 36 মিনিট 7 সেকেন্ড থেকে রাত্রি 7টা বেজে 19 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। এই যে অশুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক ফলাফল দেবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত নোটিফিকেশন সময়মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবং ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে কমেন্ট বক্সে জয়ের ধ্বনি দিয়ে যাবেন, জয় শ্রীকৃষ্ণের জয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে গ্রহগতির সাপেক্ষে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা খেলাধুলার জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে। শুভ পরিবর্তন হবে আজকের দিনে। আপনি নিজের খেলাধুলা নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আজকের দিনে আসতে পারে। তবে আজকের দিনে সব দিকটাই সতর্ক থাকার চেষ্টা করবেন, না হলে আজকের দিনে অন্যমনস্কতার কারণে সেই সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে খেলাধুলায় আপনি অক্ষম হয়ে পড়তে পারেন। দীর্ঘদিন না প্র্যাকটিস থাকার কারণে বা ঠিকঠাক প্র্যাকটিস না করার কারণে আজকের দিনে সমস্ত জায়গায় কম বেশি বিফল হতে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাক এবং আজকের দিনে পর্যাপ্ত পরিমাণের প্র্যাকটিস করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে আজকের দিনে আপনার পিতার সাথে ঝামেলা হতে পারে, যার কারণে আজকের দিনে মন খারাপ থাকবে, মনে কষ্ট পাবেন, আঘাত পাবেন। তাই আজকের দিনে নিজেকে কন্ট্রোল করুন। হয়তো পিতার আগের মুহূর্তে বা আগের বশবর্তী হয়ে কিছু বলে ফেলবে, পরবর্তী সময়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই আজকের দিনে একটু মন খারাপ অতিরিক্ত করার কোনো প্রয়োজন নেই। তবে আজকের দিনে প্রিয় সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজকের দিনে সেই দিক থেকে বেশ আনন্দ লাভ করতে পারবেন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটায় যেটি দেখা যাচ্ছে, পেটের সমস্যা প্রবল মাত্রায় দেখা দিতে পারে। আপনারা যারা প্রেসারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো ব্যাপারে বেশি উত্তেজিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে কোনো অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি হাঁটা চলার সময় বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটাচলা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আজকের দিনে হাঁটুতে কোমরে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনারা যারা গাছ কাটেন বা ভারী কোনো জিনিসপত্র নাড়াচাড়ার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করবেন, না হলে আজকের দিনে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কোনো ক্ষত হলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সেটাকে সুস্থতা করার চেষ্টা করুন, না হলে পরবর্তী সময়ে সেখান থেকে ঘাড় সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথেও মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোতে পারেন। আজকের দিনে অবিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহের জন্য আজকের দিনটা মোটেও সুখকর নয়। আজকের দিনে যদি সম্বন্ধ এগান তাহলে সেই সম্বন্ধ কিছুদিন পরে বিফল হয়ে যাবে। তাই দ্বিতীয় বিবাহের জন্য বা তৃতীয় বিবাহের জন্য আজকের দিনটি মোটেও শুভ নয়। পড়াশোনার ক্ষেত্রে দিনটির শুভ যোগ রয়েছে। আজকের দিনে পড়াশোনায় বিশেষভাবে উন্নতি করবেন এবং পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে। আজকের দিনে সমস্ত কম্পিটিশনমূলক পরীক্ষা বা এমনি কোনো পরীক্ষা থাকলে তাতে ফল ভালো করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 26, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। চাকুরি স্থানে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। বুদ্ধির বলে আজকের দিনে বলবান হবেন। আজকের দিনে আপনার বস আপনার কাজকর্মে প্রচুর খুশি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রে সন্ধ্যের পরবর্তী সময়টি মিশ্র কাটবে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে পারে। আজকের দিনে সমস্ত গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় নিজের হিসাব নিকাশটি নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন, তবে অসৎ পথ অবলম্বন করবেন না, মিথ্যাচার আজকের দিনে কোনো ক্ষেত্রে করবেন না, না হলে প্রবলভাবে অশান্তির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় কিছুটা লস দেখা দিতে পারে, অহেতুক অযথা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক কাজকর্ম করতে গিয়ে সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে সামাজিক কাজকর্ম করতে গিয়ে কোনো ভুল কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন বা ভুল কোনো কাজের দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে, যার কারণে মানুষজন আপনাকে অবিশ্বাস করতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনার কিছু মান সম্মান হানি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো কাজে অহেতুক অতিরিক্ত সময় নষ্ট করবেন না, অর্থাৎ হেলা করে সময়টিকে নষ্ট করবেন না। সময়কে আজকের দিনে কাজে লাগানোর চেষ্টা করুন, একদিন সময় আপনাকে ভালো ফল এনে দিবে। তাই আজকের দিনে সময় মাফিক কাজ করার চেষ্টা করুন, সময় মাফিক চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু করতে পারেন। আজকের দিনে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা চাইলে করতে পারেন। দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে আজকের দিনে স্ত্রীর সাথে খুব একটা সম্পর্ক ভালো না থাকার কারণে আজকের দিনে স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, অকারণে অসম্মান করতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী আপনার কথা না শুনে আপনার উপর অভিমান থেকে ভুল কোনো কাজকর্ম করে ফেলতে পারে, যেটা কিন্তু ভবিষ্যৎ আপনার অন্ধকার করে দিতে পারে, আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে রাগারাগি না করে সমস্ত কিছু ঝামেলা আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আপনার ভাইয়ের সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে, তবে সেই ঝামেলা অশান্তি নিজের থেকে যদি না মিটিয়ে নেন তাহলে ছোট আকার থেকে বড় আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা সংক্রান্ত বা কোনো জরুরি কোনো বিষয় নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে দুপুরের পরের দিকটায় পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় ভোর 5টা বেজে 35 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে
এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষভাবে শুভ হতে চলেছে। আজকের দিনে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে। আজকের দিনে আপনাদের বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে একাধিক পথে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ফালতু কোনো কাজে বা অর্থের অপচয় করবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই সমস্ত ক্ষেত্রেই অর্থকে হিসাব করে চলবার চেষ্টা করবেন, তাতে আপনি ভবিষ্যতে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে বুদ্ধিভ্রষ্টের কারণে ভুল কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন, যেটা পরে বুঝতে পারবেন যে ভুল কোনো সঙ্গে বা কাজে জড়িয়ে পড়েছেন, যার কারণে আজকের দিনে অনুতাপের শেষ থাকবে না। তার পাশাপাশি আজকের দিনে আপনার বাড়িতে বন্ধুর সমাগম প্রচুর হতে পারে, অর্থাৎ বন্ধুদের সমাগমের কারণে আজকের দিনে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলার কারণে আজকের দিনে আপনার পরিবার, আপনার স্ত্রী আপনার উপর বিরক্ত হতে পারে। আজকের দিনে তাই চেষ্টা করুন বন্ধুদের সাথে সময়টি কম কাটাতে, পরিবারের মানুষজনদের সঙ্গে সময়টা একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। তাতে করে সবার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। স্ত্রীর সাথে মনোমালিন্য কেটে গিয়ে একটা ভালোবাসা, মধুরতায় পূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আজকের দিনে নতুন করে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, বা যারা বহুদিন ধরে বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। সন্তান সন্ততিরা আজকের দিনে আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করবে এবং সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে আপনি গর্ব করতে পারবেন এবং সার্বিকভাবে আজকের দিনে খুশি থাকবেন। ওভারঅল সাংসারিক জীবনে আপনি বিশেষভাবে আজকের দিনে সুখী হতে চলেছেন। তবে আজকের দিনে কর্মজীবনটি মোটেও ভালো নেই, অর্থাৎ সরকারি বা বেসরকারি যে সংস্থায় আপনারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণের কাজ থাকতে পারে, যার কারণে কাজের চাপের কারণে মানসিক চিন্তা বিঘ্নিত হতে পারে। আজকের দিনে বসের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দুপুরের দিকটায় ঝামেলা তৈরি হলেও সমস্ত কিছু তা মিটে যাবে। তার পাশাপাশি আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের দায়ভার হয়তো আপনার কাঁধে বর্তাতে পারে, তবে জোরের সাথে সৎ সাহসের সঙ্গে সেই কাজটিকে নিজে মন দিয়ে করার চেষ্টা করবেন, তাতে আজকের দিনে সফলতা আসবে। তবে আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র কাটবে, নয় ভালো নয় খারাপ এইরকম একটা সময়ের মধ্য দিয়ে যাবেন। তবে পার্টনারশিপে ব্যবসায় আজকের দিনে বিশেষভাবে লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 6, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:15:10 থেকে দুপুর 12:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে লটারি কাটার আগে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ দিক দেখে কাটার চেষ্টা করবেন, তাতে হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শেয়ার মার্কেটে যদি কোনো অর্থ বিনিয়োগ করতে চান বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি লাভবান হওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনারা যারা এজেন্সির কাজ করেন বা নেটওয়ার্ক বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো হতে চলেছে। অর্থাৎ যারা এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানে অতিরিক্ত কথা বলতে হয়, কথার মাধ্যমে মানুষদের মন বুঝতে হয় এবং তাদেরকে নিজের দিকে আকর্ষণ করাতে হয়, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তো
তবে আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে যদি ঋণ পরিশোধ না করেন, যদি সেটাকে পেন্ডিং রাখেন, তাহলে ভবিষ্যতে কিন্তু সেই ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাকে প্রচুর পরিশ্রম, প্রচুর সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য তেমন কোনো সুখবর নেই, তবে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোনো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে, তবে আজকের দিনে অহেতুক নিজের সঙ্গীকে সন্দেহ করবেন না। সন্দেহ করার আগে কারণটা বিবেচনা করে দেখবেন, তারপর করবেন। অযথা সন্দেহ ঝামেলার মাধ্যমে আজকের দিনের সম্পর্ক খারাপ হতে পারে। আজকের দিনে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই চেষ্টা করবেন যাতে আপনাদের সম্পর্কটা ঠিক থাকে, সম্পর্কে যেন মিষ্টতা বজায় থাকে। তবে আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে ঢুকতে দিবেন না। আজকের দিনে অন্যের প্রতি আজকের দিনে কম আসক্তি হন, অর্থাৎ আজকের দিনে যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যান তাহলে সেটা ডাইরেক্ট বলে দেওয়ার চেষ্টা করুন, সেটাকে গোপনে রাখবেন না। পরবর্তী সময় যদি আপনার সঙ্গী জানতে পারে তাহলে হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, সেখান থেকে আজকের দিনে হয়তো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। তাই আজ বন্ধু মহলে সময় কম দেওয়ার চেষ্টা করুন। আজ আপনারা যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত রয়েছেন বা টেম্পোরারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় হয়তো কাজের চাপ থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটাও খুব একটা ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আজকের দিনে মনের ভেতর ভয় কাজ করতে পারে, যার কারণে আজকের দিনে প্রেশার হাই হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আজকের দিনে অহেতুক কোনো চিন্তা না করে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। তার পাশাপাশি পর্যাপ্ত খাদ্য গ্রহণ করুন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, যোগাসন করুন, ব্যায়াম করুন, প্রত্যেক দিন সকালবেলা শরীর চর্চা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 21, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8:05:55 থেকে দুপুর 12:47:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ আজকের দিনে এই গণনা টণনার দিকে আপনাদের মাইন্ড প্রচুর পরিমাণের আসক্তি থাকবে। আজকের দিনে একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে যাবেন। আজকের দিনে একটা গবেষণামূলক ভাব আপনার মধ্যে দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতিও একটু আগ্রহ বেশি দেখা দিবে। তবে আজকের দিনে সমাজসেবামূলক কাজটি করার আগে নিজের ভালোটা ভেবে বুঝে তারপর করার চেষ্টা করুন। তবে আজকের দিনে কোনো দুস্থ দরিদ্র মানুষদের অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি কুসঙ্গে জড়িয়ে পড়তে পারেন নিজের ভুলের কারণে। তাই নিজে কোনটা ভুল করছেন, কোনটা ঠিক করছেন, সেটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে নিজেকে নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সময় খুব ভালো কাটবে, তবে সন্ধ্যের পরবর্তী সময় ছোটোখাটো কোনো বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হতে পারে। আজকের দিনে সন্তান সন্ততিরা ভুল পথে চলে যেতে পারে, তাই তাদের দিকেও দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে আজকের দিনে পিতার স্বাস্থ্যের অবস্থা খুব একটা হয়তো ভালো থাকবে না, তাই পিতার স্বাস্থ্য নিয়ে আজকের দিনে আপনার মধ্যে একটা উদ্বেগ কাজ করবে। তাই চেষ্টা করুন বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে, বিশেষ করে আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে। তার পাশাপাশি আজকের দিনে মাতার পরামর্শে আপনি সমস্ত কাজ থেকে সাফল্য পাবেন এবং মাতার পরামর্শে আজকের দিনে সব ক্ষেত্রেই বলবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটিও বেশ ভালো রয়েছে। তবে পাহাড়ি এলাকায় যদি কোথাও ভ্রমণে যান তাহলে আজকের দিনে মেডিসিনটা ক্যারি করার চেষ্টা করবেন। অতিরিক্ত হাইটে উঠবেন না, না হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে অক্সিজেনের অভাবে। তাই
পাহাড়ি এলাকায় যদি ভ্রমণে যান বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রাটিও মোটামুটি শুভ রয়েছে। তবে তীর্থযাত্রায় বেরানোর আগে আপনারা বাড়িতে কোনো শুভ পুজো অর্চনা করতে পারেন, বা যেই দেবতাকে আপনারা বিশ্বাস করেন বা নিজেদের আরাধ্য দেবতার পূজা অর্চনা করে স্মরণ করে বেরানোর চেষ্টা করবেন, তাতে ফলটা ভালো পাবেন। আজ আপনাদের খুচরো ব্যবসায়ীদের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে পাইকারি যারা ব্যবসা করছেন, অর্থাৎ পাইকারি মালের ডেলিভারি যারা দেন, তাদের ক্ষেত্রে হয়তো দুর্ঘটনা ঘটার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আজকের দিনে কোথাও মাল ডেলিভারি দিতে গিয়ে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। তাই সর্বদা সতর্ক থাকবেন, বিশেষ করে ড্রাইভ করার সময় সতর্ক থাকবেন। তবে আজকের দিনে যদি টাকা আদায় করতে যান, অর্থাৎ ব্যবসার টাকা কারোর কাছে পড়ে আছে, অর্থাৎ পাওনা টাকা আদায় করতে গিয়ে আজকের দিনে রিস্কে পড়তে পারেন। তাই সর্বক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের কিছুটা ভালো কিছুটা খারাপ মিলিয়ে কাটবে। শুভ সংখ্যা যদি বলা যায় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে আইনি কোনো জটিলতা থাকলে তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সমস্ত রকম আইনি সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তবে আজকের দিনে সেবামূলক কাজে শান্তি লাভ করতে পারবেন, অর্থাৎ অপরের সেবা করে আজকের দিনে আপনি অনেকটা শান্তি অনুভব করবেন এবং অপরের সেবা করতে আজকের দিনে আপনি বেশি আগ্রহী হয়ে পড়বেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। আজকের দিনে আপনার পিতামাতা আপনাকে নিয়ে গর্ব করবে, যার কারণে আজকের দিনে আপনি নিজেকে বেশ প্রাউড ফিল করাবেন। অর্থাৎ আজকের দিনে আপনি বেশ গর্বিতা অনুভব করবেন যে আজকের দিনে আপনি আপনার বাবা মাকে খুশি করতে পেরেছেন। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বা পৈতৃক সম্পত্তির ক্রয় বিক্রয় নিয়ে আজকের দিনে ভাই বোনেদের সাথে ঝামেলা হতে পারে। আজকের দিনে ছোট কোনো বিষয়কে বড় করবেন না, না হলে হাতাহাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের ব্যবহারে আপনি কিন্তু কষ্ট পেতে পারেন। আজকের দিনে আপনার কন্যা সন্তানের ব্যবহারে আপনি খুব দুঃখ পাবেন। আজকের দিনে কন্যা সন্তান ভুল রাস্তায় চলে যাওয়ার ফলে স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে, ঝামেলা অশান্তি হতে পারে। তাই চেষ্টা করুন স্ত্রীর সাথে অহেতুক ঝামেলা অশান্তি না করে সন্তানকে বোঝানোর, অর্থাৎ কন্যা সন্তানকে বা পুত্র সন্তান যারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করুন। অযথা তাদের টাকা পয়সা হাতে দিয়ে বিগড়ে দিবেন না, বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে সুখবর আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সফল হবেন। আজকের দিনে প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের ব্যাপারে বাড়িতে আজকের দিনে জানাতে পারেন, তার থেকে লাভবান হবেন। তবে আজকের দিনে বন্ধু মহলে কিন্তু আপনাকে নিয়ে প্রচুর হাসি ঠাট্টা হতে পারে। আজকের দিনে বন্ধুরা আপনাকে নিয়ে মস্করা করতে পারে, তাই বিশেষভাবে রাগান্বিত হবেন না। বন্ধুদের সাথে বন্ধুদের মতনই আচরণ করুন। বন্ধুদের কোনো কথায় আজকের দিনে বেশি মাথা গরম করবেন না, মেজাজ হারিয়ে ফেলবেন না, তাতে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন। তাই নিজের দিকটা ভাবার চেষ্টা করুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজকের দিনে কোনো মহিলা প্রতিবেশীদের জন্য আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত মহিলা প্রতিবেশীদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন এবং তাদের সাথে আজকের দিনে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে লটারিতে তেমন কোনো অর্থের যোগ নেই। অযথা আজকের দিনে লটারি বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করবেন না, না হলে অহেতুক অর্থ নষ্ট হবে। তার পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থানে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটি স্বাভাবিক রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে
দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 5 মিনিট 7 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনারা কৃষিকাজে লাভবান হতে পারবেন। অর্থাৎ যেই সমস্ত শ্রমিক বা যেই সমস্ত জাতকরা বা জাতিকারা আজকের দিনে সবজি চাষ করেন বা কোনো কৃষিকাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ফলন ভালো হবে, যার কারণে আজকের দিনে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও বিবাদের যোগ রয়েছে। আজকের দিনে মহাজনদের সাথে বা গ্রাহকদের সাথে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পার্টনারশিপে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে কিছুদিন চলার পরে সেটি ফুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে ব্যবসা নিয়ে পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের সাংসারিক জীবনটিও বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার পিতামাতা ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে। বহুদিনের পুরনো অশান্তি ঝামেলা মন কষাকষি আজকের দিনে মিটিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথেও সুসম্পর্ক বজায় থাকবে, মনের মিল থাকবে। আজকের দিনে স্ত্রী আপনাকে সর্বক্ষেত্রে সাপোর্ট করবে। আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাকে খুব শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং ভালো কাজকর্মের মাধ্যমে আপনার মুখ উজ্জ্বল করবে। তার পাশাপাশি আজকের দিনে প্রিয়জনের কোনো কাজের জন্য ছোটোখাটো মনে অশান্তি হতে পারে বা মনে অশান্তির ঝড় উঠতে পারে, তবে তা দুপুরের পরবর্তী সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে আইনি কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, তাই আজকের দিনে প্রতিবেশীদের এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে কম কথা বলার চেষ্টা করুন, তাতে ক্ষতি কম হবে। অর্থাৎ আজকের দিনে অতিরিক্ত কথা বলার জন্য আপনি কোনো ঝামেলা বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, কোনো জটিল প্রবলেমে আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে নিজেকে মৌন রাখার চেষ্টা করুন, তাতে আপনি লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বাড়তি ছোটোখাটো কোনো উপার্জন হতে পারে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে আজকের দিনে পুরনো ইচ্ছে বা অপূর্ণ থাকা আশা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা যারা ডাক্তার রয়েছেন তারাও আজকের দিনে লাভবান হবেন। বিশেষভাবে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে আপনাদের। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন বা ড্রয়িং পেন্টিংয়ের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। আজকের দিনে অবিবাহিত জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে বিবাহের জন্য বহু সম্বন্ধ আসতে পারে, সেই দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে জাতকদের জন্য আজকের দিনে তেমন কোনো সুখবর নেই। আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, তবে কোনো কাজ ছোট নয়। কোনো কাজ যদি হেলা করেন বা মনে করেন যে সেটা আপনার জন্য ঠিক নয়, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সমস্ত কাজ আজকের দিনে হেলায় হারাতে পারেন। তাই চেষ্টা করুন যে কাজই আসুক সমস্ত কাজটিকে মনোযোগ দিয়ে বিচার করে জয়েন করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলি 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় তাহলে বিকেল 4টা বেজে 5 মিনিট 35 সেকেন্ড থেকে রাত্রি 7টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, কর্মস্থানে আজকের দিনে উন্নতির যোগ আসতে পারে। আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি প্রমোশন পাবেন। আজকের দিনে আপনাদের পছন্দের জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ অন্যের সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি হতে চলেছে দিনটা। তবে আজ কিন্তু আপনার বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তাই আজকের দিনে বসের সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাতে ফলাফলটা কিন্তু ভালোই পাবেন। তবে আজকের দিনে সহকর্মীরা আপনাকে কোনো বিষয়ে ভুল বুঝতে পারে, আজকের দিনে আপনার সহকর্মীরা আপনার সাথে শত্রুতা করতে পারে, তাই সেদিক থেকে কাউকে বিশ্বাস করবেন না। নিজের কাজকর্ম নিজে মন দিয়ে করার চেষ্টা করবেন এবং আজকের দিনে চেষ্টা করবেন সহকর্মীদের সাথে প্রয়োজনের বেশি মেলামেশা না করতে। তার পাশাপাশি আজকের দিনে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, অর্থাৎ আজকের দিনে কোনো ব্যাপারে অধৈর্য হয়ে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সমস্ত ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন। তবে আজ কিন্তু আপনারা অসৎ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আপনার বাড়ির মানুষজনেরা আপনার উপর বিরক্ত হতে পারে। আপনার আচার আচরণে পরিবারের সবাই কিন্তু অশান্তিতে ভুগতে পারে, তাই আজকের দিনে অসৎ সঙ্গ এড়িয়ে চলুন। নেগেটিভ চিন্তাভাবনা আজকের দিনে মাইন্ড থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে অসৎ কাজের জন্য অনুতাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে, তাই চেষ্টা করুন সবার সাথে ভালোভাবে মেলামেশা করতে এবং স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে। তার পাশাপাশি চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তাই পিতার স্বাস্থ্য নিয়ে আজকের দিনে আপনার মধ্যে একটা জড়সড় ভাব দেখা দিতে পারে, দুশ্চিন্তা দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে শৌখিনতার কারণে, অর্থাৎ আজকের দিনে বাড়ি সাজানোর যে টেন্ডেন্সিটা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে। আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, তবে আগুনের থেকে আজকের দিনে বিশেষভাবে সাবধানে থাকবেন, না হলে আগুন কিন্তু আজকের দিনে আপনার ভয়াবহভাবে ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আপনারা যারা ইলেকট্রিকের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কাজকর্মের সময় বিশেষভাবে সতর্ক হয়ে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আধ্যাত্মিক কাজকর্মের দিকে ঝোঁক বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সৎসঙ্গে স্বর্গবাস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সৎসঙ্গে আপনি বিশেষভাবে লাভবান হবেন এবং সৎসঙ্গে আজকের দিনে আপনি সার্বিকভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং জীবনে কম বেশি উন্নতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে লাল এবং কমলা। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9টা বেজে 15 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সার্বিকভাবে ভালো হতে চলেছে, অর্থাৎ আজকের দিনে বিবাহের জন্য বহু সম্বন্ধ আসতে পারে। বহুদিনের পড়ে থাকা পেন্ডিং রেখে দেওয়ার কাজকর্ম অর্থাৎ বিবাহের সম্পর্কে কথাবার্তা আজকের দিনে এগোতে পারেন। আজকের দিনে দ্বিতীয় বিবাহের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে জীবনসঙ্গী যাকে চয়েস করবেন খুব ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে নিজেদের কাজকর্মকে নিয়ে এগানোর চেষ্টা করুন, তাতে জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন এবং আয় ইনকামটা খুবই ভালো হবে। তবে আজকের দিনে কুটির শিল্প হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন বা টেলারিং কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি দিনটি ভালো হতে চলেছে। আজকের দিনে পেন্টিংয়ের দিকটাতে ঝোঁক বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের, অর্থাৎ ড্রয়িংয়ের কাজকর্ম আপনি খুব ভালো করবেন, যার কারণে আজকের দিনে অনেকটা প্রশংসা অর্জন করতে পারবেন। আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন, তবে পড়াশোনার প্রতি কিন্তু তেমন একটা মনোযোগ দেখা দিবে না, তাই আজকের দিনে পড়াশোনায় মনোযোগটা দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনার স্থান থেকে ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। আজকের দিনে ভ্রমণে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে
আপনার বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। অর্থাৎ আজকের দিনে আপনার কোনো কথা আজকের দিনে বাড়ির লোকেদের কাছে খাটবে না। আজকের দিনে আপনি কাউকে জোর করে কোনো কিছু বোঝাতে যাবেন না, নিজের মতামত কারোর উপর জোর করে চাপিয়ে দিবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। আজকের দিনে আপনি আপনার কাছের মানুষদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাই আজকের দিনে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে শক্ত করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। আজকের দিনে আপনার বস আপনাকে যে কাজই দিবে বা যেইভাবে বলবে সেইভাবে করতে হবে, না হলে আজকের দিনে যদি নিজের কোনো বুদ্ধি বা নিজের মতন করে করার চেষ্টা করতে যাবেন না, না হলে আপনার বস আপনার কাজকর্মে ক্ষিপ্ত হতে পারে। আজকের দিনে সহকর্মীদের সাপোর্ট সবসময় পাবেন। আজকের দিনে আপনি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মোটেও ভালো নেই, তবে দিনটি স্বাভাবিক থাকবে। হোম ডেলিভারি যারা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাঁচামালের ব্যবসাটা মোটামুটি হতে চলেছে। মেডিসিনের স্টোরে আজকের দিনে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে আপনারা যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। আজকের দিনে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হতে পারে, তাই চেষ্টা করুন শত্রুদের সাথেও আজকের দিনে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। তার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন বা আপনি যেটা করবেন বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেই সমস্ত কাজটি আজকের দিনে সবার আগে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে সেই সমস্ত কাজও আজকের দিনে পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরে করব এইরকম একটা আলসেমি যদি চলে আসে তাহলে সেই কাজে কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবেন এবং প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করে কাজটা করতে হতে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় তেমন কোনো ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়টিকে ফলো করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলনেতা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অহেতুক কোনো অশান্তিতে নিজেকে জড়াবেন না, না হলে সেই অশান্তির কারণে আজকের দিনে জীবনহানি হতে পারে। কোনো জটিল সমস্যায় পড়ে যাওয়ার কারণে কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মারপিটের উপক্রম তৈরি হতে পারে। তাই আজকের দিনে সমস্ত ক্ষেত্রটি মাথায় রেখে আজকের দিনে রাজনীতি নিয়ে না কথাবার্তা বলে অন্য প্রসঙ্গে কথাবার্তা বলুন। রাজনীতির ব্যাপারে কোনো আজকের দিনে আলোচনা না করাটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে শিক্ষাক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভবান হবেন। অর্থাৎ আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সার্বিকভাবে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দেখা দেবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য আজকের দিনটা ভালো নয়। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হলে আজকের দিনে থেমে যাওয়াটাই শ্রেয় হবে, না হলে পথে ঘাতে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন বা যেখানে যাচ্ছেন সেইখানে গিয়েও কোনো অসুবিধায় পড়তে পারেন। তাই আজকের দিনটি এড়িয়ে চলুন এক্ষেত্রে। এবং নতুন কোথাও যদি অ্যাডমিশন হতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা বাদ রাখাই ভালো হবে। আজকের দিনে সমস্ত ডকুমেন্টসগুলো নথিগুলো গুছিয়ে রাখার চেষ্টা করুন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে অনলাইনের সাথে অ্যাক্টিভ কম থাকার চেষ্টা করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ফোন, ল্যাপটপ, টিভি এগুলোর থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন, অতিরিক্ত ব্যবহার না করাই আজকের দিনে ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রটিও মোটামুটি বেশ শুভ রয়েছে। তবে সমুদ্র স্নানে নামার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে বেশি আনন্দ করতে গিয়ে নিরানন্দের শিকার হতে পারেন। অর্থাৎ আজকের দিনে অতিরিক্ত আনন্দের বশবর্তী হয়ে আপনি ভুল মানুষের সাথে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে সমুদ্র স্নানে আনন্দ করতে গিয়ে গভীরে তলিয়ে যেতে পারেন। তাই সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে আনন্দটাও সীমিত করুন।
তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ পূজার্চনা করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন, আজকের দিনে স্ত্রী আপনাকে খুশি করতে সক্ষম হবেন এবং আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে ফুল সাপোর্ট করবে। আজকের দিনে স্ত্রীর পরামর্শে, স্ত্রীর সাপোর্টে আপনি বহু কঠিন কাজ সুষ্ঠুভাবে উতরে দিতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো আশা পূরণ না হওয়ার কারণে মনে কষ্ট পেতে পারেন, তবে আজকের দিনে আশা না পূরণ হওয়ার জন্য অতিরিক্ত কষ্ট পাবেন না, ভবিষ্যতে সেটা ঠিকই পূরণ হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে বহিরাগত শত্রু আপনার ক্ষতি করতে পারে, তাই সর্বদা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে পেটের সমস্যা বাড়তে পারে, আজকের দিনে আমাশা হতে পারে, ঠান্ডা গরমে জ্বর হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে বাইরের খাবারটি এড়িয়ে চলার চেষ্টা করুন, রিচ খাবার দাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ পিতার সম্পত্তি থেকে আজকের দিনে বঞ্চিত হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 5:35:55 থেকে সকাল 9:15:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্থভাগ্যের মাধ্যমে আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে পারবেন, অর্থাৎ আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে অর্থ লাভ করতে পারবেন, যার কারণে বহুদিনের পুরনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হয়তো পৈতৃক যে ভিটে রয়েছে সেটা ত্যাগ করে অন্যত্র গিয়ে জায়গা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে নতুন করে গৃহ নির্মাণ করার সুযোগ পাবেন এবং আজকের দিনে নতুন করে গৃহ নির্মাণ করা শুরু করে দিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে কোনো মহিলার জন্য বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন, অর্থাৎ আজকের দিনে আপনার স্ত্রী হতে পারে বা আপনার মা হতে পারে বা অন্য কোনো অচেনা মহিলা হতে পারে, যে কোনো মহিলার কাছ থেকে আজকের দিনে সুপরামর্শ পাবেন এবং বিভিন্নভাবে সাহায্য পাবেন, যার কারণে আজকের দিনে বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হয়তো ব্যবসা আলাদা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সমস্ত ব্যবসায়, অর্থাৎ হোম ডেলিভারি ব্যবসা বা কাঁচামালের বিজনেস, জামা কাপড়ের বিজনেসে আজকের দিনে সার্বিকভাবে লাভবান হবেন। আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। গ্রাহকদের সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে চাকরি স্থানেও উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো কর্মস্থানের যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। নিজের আজকের দিনে সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে অল্প পরিশ্রম করেই আপনি কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন, তবে ড্রাইভার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পথচারীদের ক্ষেত্রে পথে হাঁটা চলার সময় সতর্ক হয়ে হাঁটাচলা করবেন। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে চলেছে, তবে শারীরিক কষ্টে আজকের দিনে কষ্ট পেতে পারেন। শরীরের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। আজকের দিনে ছোটোখাটো কোনো অসুখ বিসুখকে খেলা করবেন না। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত খাদ্য গ্রহণের জন্য অম্বল, অ্যাসিড, বদহজম, গ্যাস হতে পারে। আজ আপনাদের প্রেমের সম্পর্কটিও বেশ ভালো থাকবে, মাধুর্যতা বজায় থাকবে। আজকের দিনে একে অপরকে নিয়ে বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন। আজকের দিনে আপনি আপনার সঙ্গী বা সাথীর কাছ থেকে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো প্রেম জীবনে আসতে চলেছে। আজকের দিনে হারিয়ে যাওয়া প্রেমও জীবনে ফিরে আসতে পারে,
তাই কাকে নেবেন এবং কাকে ত্যাগ করবেন সেটা কিন্তু বুঝে শুনে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 59, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:36:48 থেকে দুপুর 12:00:02 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সমস্ত জায়গায় ভ্রমণ করার সুযোগ পাবেন। আজকের দিনে একটা ট্রাভেলিং শিপটা খুব ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে সকালের দিকটায় পেটের ব্যথা কোনো কারণে বাড়তে পারে। আপনারা যারা বহুদিন ধরে কোনো জটিল অসুখে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আজকের দিনে শরীরচর্চা, রূপচর্চার দিকে মানসিকতা প্রবল মাত্রায় থাকবে। আপনারা যারা জাতিকা রয়েছেন এই রাশি, তাদের ক্ষেত্রে আজকের দিনে বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কিডনি পেন, লিভার পেন এগুলো হতে পারে। আজকের দিনে কোনো ব্যাপারে বেশি উত্তেজিত হবেন না, প্রেশার হাই হয়ে গিয়ে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত ব্যাপারে শান্ত থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার ব্যবসা কাজে আনন্দ লাভ করতে পারবেন। আজকের দিনে ব্যবসায় যেরকম উন্নতি করতে পারবেন, সেরকম ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, ব্যবসা বাড়াতে চাইলে বাড়াতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে বিবাহের যোগ আসতে পারে, অর্থাৎ যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বহু জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। যারা বহুদিন ধরে দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য এবং আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। না হলে এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, ভবিষ্যতে কিন্তু একটা সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে বা তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পর্কের সুযোগ নিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা মোটামুটি আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আজকের দিনে পুত্রের সাথে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুত্রের সাথে ঝামেলা না করে তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে গাইড করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। চাকুরি স্থানে বাড়তি আয় হতে পারে আজকের দিনে। আজকের দিনে চাকুরি স্থানে শারীরিকভাবে উন্নতি লাভ করবেন, পদোন্নতির যোগ রয়েছে। তবে আপনারা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রবল মাত্রায় কাজের প্রেশার থাকতে পারে। সময়মাফিক কাজটি না করতে পারার কারণে আজকের দিনে কিন্তু আপনি বসের কাছে, অর্থাৎ আপনার উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে খারাপ হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন সমস্ত ফোকাস এবং সমস্ত পরিশ্রমটা ওই কাজের পেছনে দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে কোনো আত্মীয় স্বজনের কারণে বাড়িতে কিন্তু বিবাদ তৈরি হতে পারে, অর্থাৎ আজকের দিনে দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজন বা বাড়ির কোনো আত্মীয় স্বজনকে কেন্দ্র করে বা তাদের কোনো কথাবার্তাকে কেন্দ্র করে বাড়ির মানুষজনদের সাথে কিন্তু সম্পর্ক একটা ভালো থাকবে না, অশান্তি ঝামেলা হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে দুপুরের পরে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ বহিরাগত শত্রু বা আপনজন মানুষের দ্বারা শত্রুতা করে আপনার ক্ষতি করতে পারে। অর্থাৎ আপন কোনো মানুষ ভেতরে ভেতরে আপনার সাথে শত্রুতা করতে পারে এবং আপনার ক্ষতি করে দিতে পারে। তাই সেদিক থেকে সাবধানে থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তাই আজকের দিনে চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাতে, তাতে রিল্যাক্স হওয়ার সুযোগ পাবেন। আজকের দিনে মানসিক দিক থেকে সমস্ত দুশ্চিন্তা কষ্ট কাটিয়ে উঠতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 11:50:55 থেকে দুপুর 1:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।